হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনানী কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে। তোমাদের আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেটি হলো ঝিঙে দিয়ে মুগ ডাল। চলো সম্পূর্ণ ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো ভিডিওটা দেখে নাও। দেখো আমি এখানে সব ঝিঙেগুলো নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো ঝিঙে আছে। এবারে আমি ঝিঙেগুলোকে ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়ে কাটবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো একে একে আমি সব ঝিঙেগুলোকে এভাবে ছাড়িয়ে নেব, নিয়ে তারপর ধুয়ে কাটবো। তোমরা এই রেসিপিটি যদি কখনো বানিয়ে না থাকো, একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমার সব ঝিঙেগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে ঝিঙেগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর কাটবো। কেটে ধুলে অনেক জল বেরোয়, ওই জন্য আগে ধুয়ে নিয়ে তারপরে কাটবো। ধুয়ে নেওয়ার পরে এবারে আমি ঝিঙেগুলোকে গোল গোল করে কেটে নেব। দেখো বেশি পাতলা না বেশি মোটা না, ঠিক এরমভাবে কেটে নিয়েছি। এবারে সব ঝিঙেগুলোকে একইভাবে আমি কেটে নেব। দেখো সব ঝিঙেগুলো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো সব কেটে নিয়েছি। এবারে দেখো এখানে সোনামুগ ডাল নিয়ে নিয়েছি। এটা সোনামুগ ডাল, তো বেশি টাইম লাগে না সিদ্ধ হতে। তো এবারে ডালটাকে মা ভেজে নেবে। তো রান্নাটা তো মাই করে, তো ওই জন্য মা এবারে ডালটাকে ভেজে নেবে। ভেজে তারপর ডালটাকে ধুয়ে নেবে। দেখো ডালটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবারে ডালটাকে ধুয়ে নেবে। তো জল ঢেলে দেবে, জল ঢেলে নিয়ে ডালটাকে ধুয়ে নেবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো যদি কেউ এভাবে বানিয়ে না থাকো অবশ্যই একবার ট্রাই করো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। দেখো ডালটাকে জল ঢেলে দিল, দিয়ে এবার ডালটাকে ধুয়ে নেবে, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হতে দেবে। দেখো এখানে ডালটা সিদ্ধ হচ্ছে। তো বেশিক্ষণ সময় লাগবে না, একটু পরে সিদ্ধ হয়ে যাবে। প্রায় কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হলে তো ডালটাকে নামিয়ে নেবে। তারপরে ডাল রান্না করবে। দেখো ডালটা প্রায় সিদ্ধ হয়েই গেছে, এবারে এরকমই থাকবে। এরকমই এবার ডালটাকে নামিয়ে নেবে।
ডালটা নামিয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল। তো রান্নাটা সর্ষের তেলেই হবে। তো সর্ষের তেলটা দেওয়ার পর গরম হয়ে যাওয়ার পর ঝিঙেগুলো দিয়ে দিল। তো ঝিঙেগুলো দিয়ে একটু ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নেবে। তো চলো তোমরা দেখো। দেখো ঝিঙেগুলো ভাজা ভাজা হয়ে এসছে। ঝিঙে ভাজতে ভাজতে কেউ কিন্তু নুন দেবে না, নুন দিলে তাহলে অনেক জল বেরাবে, সেই জন্য নুনটা আগে দেয়নি। তো আগে কিছুটা ভেজে নিচ্ছে, তারপরে সবটা দেয়ও নি, অর্ধেকটা দিয়েছে, অর্ধেকটা দিয়ে আগে ভেজে নিচ্ছে, তারপরে ওটাকে তুলে নিয়ে আবার কিছুটা দেবে, দিয়ে সেটাকে ভাজা হয়ে গেলে পরে একসাথে নুনটা দেবে। দেখো ভাজা ভাজা হয়ে এসছে। তো এবারে এইগুলোকে দেখো এবার বাকি ঝিঙাগুলোও দিয়ে দিল, ওইগুলোকেও একইভাবে ভেজে নেবে। তো ভেজে নেওয়ার পর সবগুলো একসাথে দিয়ে তারপর নুন দেবে। তো দেখো সব ঝিঙেগুলোকে প্রায় ভাজা হয়ে এসছে, আগের আগের ঝিঙেগুলো আর এবারেরগুলো সব একসঙ্গে ঢেলে দিয়ে এবার লবণ দিয়ে দিল, লবণ দিয়ে ঝিঙেটাকে নামিয়ে নেবে। তো এবারে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল, দিয়ে এবারে ফোড়ন দিয়ে নেবে। ফোড়নের মধ্যে দেবে কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা আর একটু গোটা জিরে। দেখো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিল, দিয়ে এবারে গোটা জিরে দিয়ে দিল, দিয়ে এবার ওই তেলের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে ৮ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, দিয়ে এবারে সিদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে ঢেলে দিল। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিল ডালের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিল। মিশিয়ে নেওয়ার পর এবারে যেই ভেজে রাখা ঝিঙেগুলো এবারে ডালের মধ্যে দিয়ে দিল। দেখো ভেজে রাখা ঝিঙেগুলোর সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে, এবার একটু ঢাকা দিয়ে দিল। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেওয়ার পর দেখো ডালটা ভালো ফুটে গেছে আর ঝিঙেগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ঝিঙেগুলো সিদ্ধ মানে ভাজতে গিয়ে সিদ্ধ হয়ে গেছিলো, তাই এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিল, অল্প পরিমাণ, আর দিয়ে দিল ভেজে রাখা জিরে গুঁড়ো, আর দিয়ে দিল অল্প পরিমাণে ঘি। তো সেগুলো দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে দেবে, নিলেই রেডি হয়ে যাবে ঝিঙে দিয়ে মুগ ডাল। খুব সিম্পল একটা রান্না আর খুবই ভালো খেতে হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো প্রায় রান্নাটা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেবে। তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবার কাছে একটাই অনুরোধ, কেউ স্কিপ করো না। তো দেখো এবারে একটা পাত্রের মধ্যে আমি ডালটাকে তুলে নিলাম, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো খুবই ভালো খেতে হয়। আর তোমরা যদি কখনো না বানিয়ে থাকো একবার এভাবে ট্রাই করে দেখো, আমি যেভাবে মা যেভাবে বানালো তোমরা একবার এভাবেই বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এটা ভাত রুটি সবের সাথেই খুব ভালো লাগে। তো সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, আমিও সবার পাশে আছি। টাটা।